যদি আমাদেরকে 550 লিটার প্রত্যেকদিন কিনে অক্সিজেন নিতে হতো, কত কত কোটি কোটি টাকা পর্যন্ত আমাদের ব্যয় হয়ে যেত। জীবনের যা কামাই করতাম অর্ধেক কামাই কি সব কামাই অক্সিজেনের পিছনে চলে যেত। কিন্তু আল্লাহ দেখুন অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহ গাছগুলিকে সৃষ্টি করে দিয়েছেন যে মানুষরা অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। এই কার্বন ডাই অক্সাইড যেন এই গাছগুলি আবার পরিশুদ্ধ করে পিউরিফাই করে অক্সিজেন রূপে মানুষদের ফেরত দেয়। সুবহানাল্লাহ। গাছের যদি আপনাদের উপকার বোঝাই তাহলে আশ্চর্য হয়ে যাবে মানুষদের জন্য কত কাজের গাছপালা উদ্ভিদ। আমি আর সেদিকে যাচ্ছি না, এক কথাই বলতে চাইছি পৃথিবীর যত জিনিস আছে ছোট্ট হোক বড় হোক পৃথিবীর প্রত্যেকটি জিনিস মানুষের কাজের জন্য। তাই তো যে প্রাণীগুলি আস্তে আস্তে পৃথিবী থেকে নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, আবার সেগুলি পুনর্জীবিত করার চেষ্টা হচ্ছে। কেন? অবশ্যই অবশ্যই প্রত্যেকটি জিনিসে মানুষের কোনো না কোনো উপকার রয়েছে, কোনো জিনিস ফালতু নেই। এবার আসুন আরেকটা মজার কথা শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করলেন মানুষের জন্য। আচ্ছা, যদি সৃষ্টি করে ছেড়ে দিতেন তাহলে আপনি অনেক জিনিসই ব্যবহার করতে পারতেন না, অনেক জিনিস ব্যবহার করতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন আবার কোরআন কারীমের মধ্যে, আলাম তারাউ আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ। আমি সব কিছুকে সৃষ্টি করলাম, করার পর আমি মানুষের নিয়ন্ত্রণে সব কিছুকে করে দিলাম এই পৃথিবী। এই কথা বুঝতে পারলেন না? শুনেন, এই যে গরুগুলি আছেন আমাদের, আমরা যেমন ইচ্ছা তেমন নিয়ে ঘুরে বেড়াই। উট, ঘোড়া, হাতি যেমন ইচ্ছা তেমন নিয়ে বেড়াই। আচ্ছা বলেন, একটা পাগলা গরু পাগলা হয়ে যায় আমাদের পক্ষে সম্ভব হয় থামানো? পারবেন না, 2-3 লাগে, তাও আবার কতজনকে ক্ষত বিক্ষত করে দেয়। কিন্তু আল্লাহ পাকের অশেষ নিয়ামত, অশেষ করুণা যে সব কিছুকে আল্লাহ মানুষের নিয়ন্ত্রণে করে দিয়েছেন, তাই মানুষ যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ বলা যায় না? খালি আপনারা বুঝেন, দেখেন কেমন আল্লাহ কারিশমা বান্দা করেছেন। আকলিমা বিবি 500 টাকা দান করেছেন, ইনশাআল্লাহ আমি পরে 200 টাকা দিয়েছেন, সবার পরে ইয়ে করবো। হ্যাঁ, এখন বক্তব্য আল্লাহ যেন আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একজন 200 টাকা, আচ্ছা দেন, আমি 200 টাকা আছে, আপনারা দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে, যাতে করে বক্তব্য চলতেই থাকে মাঝে মাঝে। কি বললাম, সব কিছু নিয়ন্ত্রণে করে দিয়েছেন, তাই আমরা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করি। আর চাঁদে মানুষ যাচ্ছে, ভাবছে যে হয়তো আরে আল্লাহ নিয়ন্ত্রণে করেছে তাই যেতে পারছে মানুষরা। চাঁদ সূর্য সব খবর নিতে পারছে, মানুষরা ভাবছে টেকনোলজি উন্নতি হয়েছে। আরে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে করেছে তাই পারছেন। আরো কত জিনিস পারেনি এখনো, আস্তে আস্তে সব পারবে। এবার আসুন বড় একটা প্রশ্ন, খুব গুরুত্ব সহকারে শুনবেন। এই বিশাল জিনিসগুলি আল্লাহ তৈরি করেছেন কেমন করে? কোনদিন লক্ষ্য করেছেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বা কোনো মানুষকে, তাহলে কি উত্তর দিবে? একজন মানুষ তার মুখ থেকে সেটাই উত্তর বেরায় সে যেটা করে। ধরেন আমি আপনাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আসমান কেমন করে সৃষ্টি করেছেন, আমাদের মুখ থেকে বের হবে আমাদের এই প্যান্ডেল করতে কাছাকাছি 2-3 দিন লেগেছে, এত বাঁশ এত পিলার লেগেছে। তো আল্লাহ এত বড় আসমান বানিয়েছেন হয়তো 10-15 দিন লেগেছে মনে হয়, বা মাসের মাস লেগে গেছে এরকম মনে হবে। কিন্তু আজ আমি আপনার ধারণা ভেঙে দিচ্ছি, শুনেন সূরা বাকারার সুন্দর আয়াত, ওয়া ইযা ক্বাদারা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসকে অস্তিত্ব দেওয়ার ইচ্ছা করেন, কোন জিনিসকে সৃষ্টি করার ইচ্ছা করেন, শুধুমাত্র বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, আর সে